هذا يا حبيبي، هذا يا حبيبي كم بنادق 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 يا ولد يا ولد تعال بنادق تعال بنادق মাথা শুদ্ধ উড়ান যায় মাথা শুদ্ধ উড়ান যায় يجي اخو عندنا وين باي كلنا بنسوي دعاء ان شاء الله تعالى ولا حبيبي ما في مشكله تعال خلي معلومه আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমার উট প্রায় বিক্রি হয়ে গেছে কিছু বাকি আছে এটা আমার একটি চাওয়া পাওয়া আমার জন্য দোয়া করবেন যারা করেছে এমন তো জিনিসটা আমার না জিনিসটা কাস্টমারে বুঝতে পারেন আমার কাছে আমানত আমি আমানতটা যদি সুন্দর করে সবাই হাতে মিলে দিতে পারি সবাই সুন্দর করে বোঝাতে আমার অনেক মজা দেবে কেউ কিন্তু ভাই 10 কেজি 15 কেজি 5 কেজি অনেক কম মিশক দেওয়া 1 কেজি আধা কেজি সুন্দর কিন্তু একটু বেশি তো আমি কিন্তু হাতে দিতে পারি পৌঁছে দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আর কিছু না যাতে দেখে তো দোয়া চাইতেছি যদি সুন্দর হয় আলোচনা করতে পারি সব কিছু করতে পারি সবাই এত সুন্দর করতে দিতে পারি আর বিভিন্ন মধ্যে আবার আপনারা যারা আমাকে একটা বুকিং করেছে আমরা আপনাকে মেনু দিলাম সেই মধ্যে অবশ্যই আপনাকে নিয়ে আসবেন যারা আমাকে বুকিং করেছেন গাড়ি থেকে আমাকে ফোন করেছেন আপনি মেমোর সাথে নিয়ে আসবেন যে সব বুকিং করছেন তুমিও নিয়ে আসবেন আমি একটা মানুষ আমি কেউ ধরতে যেতে পারবো না আমার কর্তব্য কি আমাকে যেতে হবে পরে আমার লোক যদি মানতে না দেয় এটা তেমন না আর একটা বিশেষ প্রশ্ন না আপনার কথা ছড়াতে আপনারা দিনে 11 বন্ধু আপনারা মাংস পাবেন যারা বুকিং করেছেন তারপর যদি কোনো মাংস না পান বা মাংস কিছু হয় এদের দায়বদ্ধ কিন্তু আমরা না এটা কিবার দিন জমা করবেন রয়েল ভাই গুরুবার সকাল 7টা দিকে 7 নভেম্বর 8টা 7 نوفمبر 2025 صبح الساعة 7 كل نفر موجود قشايتولي كل نفر موجود قشايتولي اوكي حبيبي ويلكم بنغلاديش ويلكم بنغلاديش تعال اشتري جمل تعال هذا عربيতে উটের নাম কে বলতে পারবেন জামাল জামাল তারপরে এটাকে বলা হয় বাঈর যেমন আমাদের বাংলাদেশে বলা হয় পাহাড় এটাকে বলা হয় বাঈর আল বাঈর عربية المملكة العربية السعودية هذا جنسية ما في سعودية ما في دبي هذا جنسية موجود راجستان اوه بس يا ولد بس الوين عصا وين عطنا هنا بس يا ولد وقف يا ولد
সম্পর্কে নয়ন ভাই আগে কখনো জবাই করেন সম্পর্কে বলেন যে বাংলাদেশ তারা মাংস বিক্রি দিচ্ছে তাদের জন্য কেমন হবে এই বিষয়ে আচ্ছা আমি আপনাকেও বলছি দেখুন আল্লাহর সৃষ্টি সবচেয়ে বড় নিয়ামত আর এই উটটা সৃষ্টি করা হয় শুধু মরুভূমিতে চলার জন্য কিন্তু পৃথিবীর মধ্যে সব ধরনের গাড়ি আছে মরুভূমিতে একমাত্র চলার যন্ত্র হলো গিয়ে উট আমার এখনো মনে আছে আমি সৌদি আরবের মধ্যে 35 কিলোমিটার আমি এই উঠে চলে গেছিলাম 35 কিলোমিটার তো যাই হোক আমি সর্বশেষ খালি একটা কথাই বলি এরা বলেন উটের মাংস কিনা আনে উট কিনা আনে এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদের নয় ভাই ইসলামিক সময় দাদা হয়তো বা আপনার একটা উট জমাই করতে পায় না আমি নয় মানুষ মানুষ জানে না কিভাবে উদযাপন করা হয় কারণ এটা মতন ফালাই দিতেন না এটা মনে করেন যে ধারালো একদম ধারালো ছড়ি হইতে হইব প্রথমে এই জায়গাটা পাঁচ করবেন আর এই জায়গাটা পাঁচ করবেন বা লম্বা খুরের মতন টান দিবেন যখন ওর দেহ রক্তগুলো পড়ে যাবো গা ওই অটোমেটিকলি মাটিতে বয়া পড়বো মাটিতে বয়া পড়লে লগে লগে পা দুটা বাইন দাঁড়াবেন পিছনে সামনের দিকে বাইন দাঁড়াবেন সামনের দিকে বান্ধার পরে পিছনেটা বানতে হইব তারপরে আপনার এই জায়গা থেকে ছিলতে নিচের দিকে নামবো আর জবাই করার নিয়ম করলাম এটা আর অনেকে মনে করে কি উটের মাংস শরীরের মধ্যে সম্পূর্ণ মাংস আচ্ছা এখানে বলেন তো এটা চর্বি চর্বি সপ্তাহে আমি বলছিলাম গত পরশু দিন এখন মনে করেন এটা নয়ন ভাই যখন কিনছিল 750 কেজি ওজন ছিল অনেকে মনে করছে 750 কেজি অনেক হয়ে যায় কিন্তু ভাই ওই যে অনেক বড় দেহের চামড়া আছে তারপরে এই যে পিঠের যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ চর্বি আচ্ছা এটা সম্পূর্ণ চর্বি এই উপরে যে অংশটা দেখতেছে ঠিক আছে আর গরু মুরগি হাঁস সব পিত্তি থাকে না ওদের কিন্তু পিত্তি নেই জানেন ওদের পিত্তি নাই উটের মনে করেন যে এত বড় করে সব ফাটা দাগ থাকবে যারা হয়তো মনে করবেন যে নতুন অবস্থায় কিনবেন মনে করবেন যে হ্যাঁ ওটা মনে বেমার না রোগ নেই এটার উটের সিস্টেমটা এরকম চিন্তা করতেছি 5,500 টাকা গরুর মাংস এখন কলিজা আছে ফ্যাপসা আছে গুর্দা আছে এগুলা কি সিস্টেমে বেচবেন কারণ এগুলো তো জনগণ 5,500 টাকা কেজি কিনবো না সব মিক্স হবে এই সুন্দর একটা আইডিয়া এই যে উপরে যে চর্বিটা আমি আসলে নয়নবাগের পরামর্শ দেব সৌদি আরবের মধ্যে যেভাবে উটের মাংস বিক্রি করা হয় আমরা মনে করবো কি এখানে বাংলাদেশে উটের চর্বিটা ফেলে দেওয়া হবে কারণ উনি কিন্তু উটের মাংস উটটা কিনে আনছে চর্বি কিন্তু আলাদা জায়গায় টানে নাই ওর দেহের মধ্যে এটা আপনি 1 কেজি মাংস পাইছেন ওটার মধ্যে 1-2 টুকরো চর্বি যাইবো এতে কোনো সন্দেহ নেই কারণ এটা ফালাই বকুই এটা ফালানের অংশ না আর যারা উটের মাংস রান্না করবেন আমি আপনাদেরকে একটা সয়াবিন তেল সীমিত ব্যবহার করবেন উটের যে চর্বিগুলো আছে না এটারে গলাইবেন গলায় সুন্দর করে রান্না করবেন আর নয়ন ভাই আপনি মেহরবানি কইরা আমি আপনাদের বলে যাই আপনি আমার ভাই চর্বি সব টুকরা করবেন কইবেন যে ফালা দিবেন না এটা কলিজা কিবদা যা আছে গুড়দার মধ্যে সব সাইজ করে নেবেন মাংসের লগে মিক্স করে নেবেন চর্বি ফালাবেন না কারণ এটা আপনার আমি পার্সোনাল আপনার ঠিক আছে না আর সবাই নয়ন ভাইয়ের লাগে দোয়া করবে করলো না পার সবাই দোয়া নয়ন ভাই মাররাতানি জিব দুম্বা মালুম দুম্বা গানাম তানি মারা মানে নেক্সট টাইমে সৌদি আরবের দুম্বাই না খাওয়াবে এত বড় বড় ল্যাঞ্জা চিনছেন আমরা ছোটকালে সৌদিরা কি কইতো বাংলাদেশের ওই সৌদির মধ্যে ল্যাঞ্জা কাইটা আলায় আরেকবার ল্যাঞ্জা জন্ম হয় আরে এটা কি গাছ নাকি আরেকবার জন্মাইব এটা ল্যাঞ্জাটাই মনে করি পুরোটা চর্বি এই যে উটের পিঠের মধ্যে চর্বি আর দুম্বার পুরোটাই চর্বি তো ইনশাআল্লাহ নেক্সট টাইমে আমার নয়ন ভাই সবাই দুম্বা খাওয়াইবো কি কন সবাই দোয়া করবেন আর এই উট যদি ইনশাআল্লাহ উনি যদি সুস্থভাবে সবার কাছে বিলিয়ে দেয় পরবর্তীতে আবার উট বাংলাদেশে আমাদের নয়ন ভাই আবার আনবে ইনশাআল্লাহ সবাই নয়ন ভাইকে দোয়া করবেন জোরে একটা
করলো নফর মিয়া মিয়া কুল মিয়া মিয়া কও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা আরবি তো সবাই বুঝছে বাকি কিছুই বুঝে নাই কও আলহামদুলিল্লাহ যাক জাযাকাল্লাহ খাইর করলো নফর মিয়া জাযাকাল্লাহ ছেলেটার নাম কি? মা মিডিয়া বাবা মা মিডিয়া 21 দিবা মা মিডিয়া 21 দিলে আমার ছবি পাইবে আচ্ছা আজানটা শেষ হোক আমি আগে কথা কি মোটা না আলাদাই করবো এগুলো ছবি একটা জানি